বরিশালে ইলিশের মোকাম হিসেবে পরিচিত পোর্ট রোডের চিত্র এটি। মৌসুমের মাঝামাঝি সময়েও ইলিশের দেখা মিলছে খুবই কম। অন্য বছর দৈনিক ৮০০ থেকে ১৫০০ মন ইলিশ এলেও এবার তা নেমেছে ৫০ থেকে ১০০ মনে। মোকামে অল্প পরিমাণ মাছ আসলেও দাম চড়া, নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, আমরা চিন্তাও করতে পারি ইলিশ মাছ খাওয়ার জন্য। এই সাধারণ মানুষ কিনা কোনো মতেই সম্ভব না। আড়তদার ও ঘাট শ্রমিকরা বলছেন, গত ৩ দশকেও ইলিশের এমন আকাল দেখেননি তারা। আগের থেকে তুলনামূলক একটু দাম কমছে, সে আমদানি যদি আরেকটু বাড়ে আরেকটু দাম কম। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ছোট মোকামগুলোর ইলিশ সরাসরি রাজধানী সহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। মূলত আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে পটুয়াখালীর মহিপুর, আলিপুরে তারা আসে নোঙ্গর করে, ওখান থেকে মাছ আনলোড করে মাছ সরাসরি দেশের বিভিন্ন ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। অবশ্য এর কিছুটা সত্যতাও মিলেছে। চাঁদপুরের মাছঘাটের ব্যবসায়ীরা জানান, পদ্মা মেঘনায় ইলিশ সরবরাহ কম, তাই চাহিদা মেটাতে ভরসা রাখতে হচ্ছে দক্ষিণাঞ্চলের ইলিশের ওপর, ফলে দামও বেশি। মাছের দাম অনেক চড়া, তবে মাছ অনেক ভরপুর আছে। এতদিন দাম আরো বেশি ছিল, ৩০০০ টাকা ৩২০০ টাকা কেজি গেছে ১.৫ কেজি ওলাটা। আর এখন দুটা বোট আইছে ইদারিং, ওই বোটটা আসার কারণে এখন আমাদের মাছের দামটা একটু কমছে। ভরা মৌসুমে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় কষ্টে দিন কাটছে জেলেদের। কেউ রিক্সা চালায়, কেউ লেবারি করে, রাজকাম করে, বিভিন্ন কাজ করে, কিন্তু জেলে জাল বাইতে যায় না। যারাই যায় তারা মনে করেন খরচ পোষাইতে পারে না। সামনের দিনগুলোতে নদীতে আরও বেশি ইলিশ মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিয়ন্তি ইসলাম, বৈশাখী সংবাদ।